বিরতির পর স্বাগত। প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি তারা তাদের প্রচার অভিযান জারি রেখেছে। বিশেষ করে কিভাবে স্টার ক্যাম্পেইনারদের দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করানো যায় তার জন্য কিন্তু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। নিউজ ভ্যানগার্ড আগেই বলেছিল যে অমিত শাহ পূর্ব আসনে প্রচারে যাবেন, জনজাতি ভোটারদের টার্গেট করে এবার অমিত শাহ প্রচার করবেন। এমনটাই কিন্তু খবর এর আগেই নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরেছিল। এবার খবর বিজেপি সূত্রে যে 8 এপ্রিল খুমলুঙে জনসভা করতে পারেন অমিত শাহ। মনোতে আগামী 11 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা করার জোরালো সম্ভাবনা। পাহাড়ে জনজাতিদের ভোটের লক্ষ্যেই দিল্লিতে জোরদার প্রয়াস। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আগামী 8 এবং 11 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করার সম্ভাবনা রয়েছে। কি মনে হয়, জনজাতি ভোটারদের টার্গেট করেই কি তিনি বিভিন্ন জায়গায় সভা করতে চলেছেন পূর্বে? দেখো, কথাটা একদম সঠিক। কারণ পূর্বতন 2018 সালে যখন বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু বিজেপি সরকারের সহযোগী দল হিসেবেই কিন্তু আইপিএফটি ছিল, এবং তারপর এবার আমরা কি দেখলাম, তার সাথে কিন্তু তীব্রা মথা যোগ হয়েছে, এবং এর কারণে কিন্তু পাহাড়ে একটা নতুন ভাবে ব্যাঘাত সৃষ্টি হয়েছে আইপিএফটি এবং তীব্রা মথার মধ্যে। কারণ যারা আগে আইপিএফটি তে ছিল তারা কেউ তীব্রা মথাতে গিয়েছে এবং তীব্রা মথা থেকে আইপিএফটি গেছে। এরই মধ্যে কিন্তু যখন এবার প্রার্থী তালিকা ঘোষণা হয় সেখানে কিন্তু আরেকটু নতুন দানা বাঁধে, কারণ সেখানে কিন্তু এবার দেখা গেল তীব্রা মথা সমর্থককে কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে কৃতি সিং দেববর্মাকে, এবং এরপরে কিন্তু একটা পাহাড়ের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে, পাহাড়ের মধ্যে একটা কানা ঘোষা চলছে। সেই ক্ষেত্রে নিয়ে কিন্তু এবার এই জনজাতিদের ভোট যেন কোনোভাবেই ভাগ না হয়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যেন না পড়ে ভোটাররা, এবং সেই কেন্দ্রকে তাকে লক্ষ্য রেখে কিন্তু আগামী 8 এপ্রিল এবং 11 এপ্রিল যে দুটো জনসভা সেখানে কিন্তু অমিত শাহ যে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর সমর্থনে কিন্তু প্রচার করবেন। এবং এই প্রচারে তার মাঝখানে একটা জিনিস বলা যায় যে সেখানে কিন্তু এবার তারা পাখির চোখ রেখেছেন পূর্ব ত্রিপুরা আসনকে ঘিরেই। কারণ পূর্ব ত্রিপুরা আসন নিয়ে তারা সবচেয়ে বেশি চিন্তিত, কারণ নিয়মিত সেটা বিরোধীদের দুর্গ অর্থাৎ লাউ দুর্গ হিসেবে কিন্তু পাহাড় সবসময় বলে থাকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পশ্চিম আসনে যেহেতু নিশ্চিন্ত রয়েছেন, কারণ পশ্চিম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু যদি আসন দখল করতে হবে এবং আসনে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু জোরদার করতে হবে, এবং সেই প্রচারের জন্য কিন্তু অমিত শাহকে আনা হচ্ছে বলে একটা সূত্রের খবর। এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু প্রচার অভিযানও শুরু হয়েছে, এবং তার পাশাপাশি ইতিমধ্যে আমরা কিন্তু দেখলাম যে পূর্ব ত্রিপুরা আসনে একের পর এক কিন্তু যে রাজ্যের যে বড় নেতৃত্বরা যেমন সেখানে চষে বেড়াচ্ছেন, এবং তারপর কিন্তু এই চষে বেড়ানোর পর এই প্রচারের পর তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের সামনে তুলে ধরবেন। অর্থাৎ সেখানে দুটো পর্যায়ে দুটো ভাগে যেন কোনোভাবেই যেন জনজাতিদের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, জনজাতিদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, জনজাতিদের মধ্যে যেন কোনো প্রশ্ন তৈরি না হয়। তাই আগে থেকে যেটা শাসক দলীয় নেতা মন্ত্রীরা এবং বিধায়করা যারা রয়েছেন তারা বোঝানোর চেষ্টা চালাচ্ছেন, এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ হেভি ওয়েট নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাজনাথ সিং কিংবা প্রধানমন্ত্রী যদি আসে তো সেক্ষেত্রে প্রথমে বোঝা যায়, কারণ গেম মেকার হিসেবে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরা হয় এবং তাকে দিয়ে কিন্তু সেখানে জনসভা করানোর পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটাকে কিন্তু বাস্তবায়িত করবে আগামী যে 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ। এবং এই ভোট গ্রহণ যেন অবাধ এবং শান্তিপূর্ণ হয়, তার পাশাপাশি যেন ভোট বাক্স ঠিক থাকে, ভোট ব্যাংক যেন ঠিক থাকে, সেই জায়গায় যেন বিগত দিনের তুলনায় এবছর যেন আরো বেশি ভোটে জয়লাভ করা যায়, এবং সেই পরিকল্পনাটাই নিয়েছে। এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করার ক্ষেত্রে শুধু রাজ্য নেতৃত্ব দিয়ে হবে না, এবং রাজ্য নেতৃত্বের পাশে কেন্দ্রীয় নেতৃত্বেরও প্রয়োজন হবে, এবং তার কারণেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের আনার পরিকল্পনা, পাশাপাশি যোগী আদিত্যনাথকে আনার পরিকল্পনা রয়েছে। তো মোটামুটি বলা যায় যে এবার এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু কোমর বেঁধে নেমেছে, এবং তার জন্য কিন্তু বিরোধী শিবির থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের এ রাজ্যে সফর, এবং তাকে কেন্দ্র করেই এক একটা জনসভা সেই সমস্ত জায়গাগুলিতে বলে মনে করা হচ্ছে। একদম ধন্যবাদ বিপ্লব দা।
অর্থাৎ জনজাতি ভোট যেন বিজেপির অনুকূলে আনা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা প্রচারে যাচ্ছেন। বিশেষ করে পূর্ব আসনে যথেষ্ট জোর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বরা। কেন্দ্রের তরফ থেকে রাজ্যের নেতৃত্বদের এক প্রকার বার্তা দিয়ে দিয়েছেন যে পূর্ব আসনের জন্য প্রচার আরো জোরদার করা হয়। এরই মধ্যে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যাচ্ছেন পূর্বে দুটি জায়গায় তিনি জনসভা করবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।